আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের যেই টপিকটা এটা হচ্ছে অবশ্যই আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন ক্যাপকাটের যে নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটা। তো আজকের মূলত হচ্ছে বিষয়টা ভিডিও এডিটিংয়ের উপরে টিউটোরিয়াল না, একটা প্রবলেম যেটা আছে প্রবলেম সলভ করে করবেন কীভাবে সেটাই দেখাবো, যাদের সাথে এরকম প্রবলেমটা হয়ে থাকে। তো আমরা যদি সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করি আপনাদেরকে প্রথমে দেখানোর জন্য যে সমস্যাটা হচ্ছে কীরকম হয়। তো এখান থেকে নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। এই প্রজেক্ট থেকে আমি হচ্ছে যে কোনো 2-3টা ফটো সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখন আমাদের কিন্তু দেখেন আমার ওয়াইফাই কানেকশন আপাতত অন আছে। তো আমি এখানে পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যানিমেশন। তো অ্যানিমেশন এখান থেকে নো ইন্টারনেট কানেকশন নো ইন্টারনেট কানেকশন বলতে এখানে কোনো নেট কানেকশন নাই। তারপর এখানে ট্রানজেকশনে যদি যাই, ট্রানজেকশনে সেমভাবে নো ইন্টারনেট কানেকশন। তারপর এখান থেকে ইফেক্টে যদি যাই, ভিডিও ইফেক্ট, এখানেও নো ইন্টারনেট কানেকশন। তো এই প্রবলেমটা আমি ফেস করেছি, যার কারণে আপনাদের সামনে কিন্তু এটা তুলে ধরতে পারতেছে যে এরকম একটা সমস্যা। অনেকেই কিন্তু হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করে, আপনারা যারা টিকটক লাইকে ভিডিও মেকিং করে 90% হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে আপনাদেরকে ভিডিও এডিটিং করতে হয়। তো এখন আমি প্রথম ভাবছি হয়তো বা ওয়াইফাই সমস্যা থাকতে পারে এই কারণে আমি ওয়াইফাইটা অফ করে আমি যদি মোবাইল ডাটা অন করি, তো মোবাইল ডাটাটা অন করার পর এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো আবারও হচ্ছে আমি যদি যে পিকচারের উপরে ক্লিক করি, পিকচারের উপরে ক্লিক করার পর এখান থেকে আবারও অ্যানিমেশনে যাই, দেখেন সেমভাবে হচ্ছে নো ইন্টারনেট কানেকশন, নো ইন্টারনেট কোনো ইন্টারনেট দেখাচ্ছে না। তো এই প্রবলেমটা হচ্ছে সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমি আবার ওয়াইফাই কানেকশনটা অন করে নিচ্ছি। তো এর জন্য আমাদের হচ্ছে সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে। এই প্রবলেমটা হচ্ছে ফেস করার জন্য হয়তো বা তাদের যে সার্ভারে কোনো সমস্যা আছে, যে এই ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি তাদের সার্ভারে কোনো সমস্যার কারণে এরকমটা হচ্ছে। তো এর জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসবো। ইউজ করেন। তো এখানে ট্যাপ টু কানেক্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা হচ্ছে ভিপিএন লাইট আমরা ক্লোজ করে দিচ্ছি। দেন এখান থেকে রিকোয়েস্ট কানেকশন ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে জাস্ট আপনার কয়েক সেকেন্ডের পর এটা কানেক্ট হয়ে যাবে। তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। তো মিনিমাইজ করে দেওয়ার পর আমরা হচ্ছে আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো আমাদের ফোন থেকে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আবার ফটোস থেকে আমি জাস্ট কিছু ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর এখন আমরা যদি হচ্ছে আবার ফটোসে ক্লিক করি, তারপর অ্যানিমেশন, তো দেখেন আমাদের কিন্তু ইন আউট কম্বো চলে আসছে। তো এখন আবার যদি কম্বোতে ক্লিক করি, এখন দেখেন খুব সহজে কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো চলে আসছে, দেখছেন। তো জাস্ট ভিপিএনের কারণে কিন্তু আমাদের সমস্যা হচ্ছিলো, তাদের সার্ভার সমস্যার কারণে। তো আমি প্রথমবার হচ্ছে যখন সমস্যাতে পরিমাণ অনেক একটা সমস্যা বলতে গেলে চলে, যে কী সমস্যা হচ্ছে বা এরকম সেরকম কীভাবে ভিডিও মেক করবো। তো মূলত এইভাবে কিন্তু আপনারা হচ্ছে এখন আমি যদি ট্রানজেকশনে যাই, ট্রানজেকশনও এখন সব কিছুই কমপ্লিট, দেখেন ট্রানজেকশন। তারপর এখান থেকে আমরা যদি হচ্ছে ডাবল চাপ লাগে, তাই ইফেক্টে যাই, তো আমরা হচ্ছে ভিডিও ইফেক্টে সব কিছু আমরা কিন্তু এখন ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এই সার্ভার যতদিন হচ্ছে আপনার এই সমস্যাটা যখন ফেস করবেন তখনকার জন্য জাস্ট ইউজ করবেন, পরে আবার এটাকে আপনার যখন ঠিক হয়ে যাবে তখন আর এটাকে ইউজ করা লাগবে না। তো মূলত হচ্ছে আজকে টিউটোরিয়াল এতটুকুই। যদি টিউটোরিয়ালটি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।